ফেরেশতারা দরদরি করছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, পাপীরা মাপ পেয়ে যাবে, পাপীরা মাপ পেয়ে যাবে। শয়তান মাথা ঠুকছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আর এদিকে যাদবপুরের মসজিদে দোয়া চলছে তারাবির পর। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমরা তোমার গোলাম, কখনো সুদ খেয়েছি না, মাফ করে দাও। এরই ভিতরে মাস্টার কাঁদছে চোখের পানিতে, কথা তো ঠিক, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। নিজে নিজের গুনার জন্য মাফ চাইছে। ডাক্তার কাঁদছে হু হু করে, মজ্জেন কাঁদছে চোখের পানিতে, আজি কাঁদছে, গাজী কাঁদছে। ওরই ভিতরে এক বেঈমান মাঝখানে বসে মাঝে মাঝে বলছে আমিন আমিন, আর একবার করে মনে বলছে মাফ হতে পারে না পারে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই রকম নোংরা কথাটা তোর ভিতরে ঢুকলো কি করে রে? আমি মাফের জন্য মাসটা তৈরি করলাম, মাসটার নাম মাগফিরাতের মাস। এই রকম নোংরা জিনিস তোর ভিতরে ঢুকেছে, তার মানে তোর ধারণা আমার সম্পর্কে খারাপ আছে। আল্লাহ মাফ করতেও পারে না পারে। অতএব বান্দা শোনো, এটা হলো মাগফিরাতের মাস। বিশ্ব নবী বলছেন রোজা রাখবে, ইমানের সঙ্গে রাখো, 100% ইমানকে বুকে নিয়ে রোজা রাখো। পৃথিবীর কারো মাপ না হলে আমারটা মাপ হবেই হবে। এটা হলো ইমান, ইহতিসাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? আর 5 মিনিট লিখি। কে বলছে চলেন? মাথা খারাপ, 400 সুগার, সব পালিয়ে গেল। বললে হবে? সিরাজুল কানা থাকলো, মাইক থাকলো, রাত থাকলো। ইহতিসাব বামানা ইখতিখলাস, ইস্তিফাইলের বাবে ইস্তিফাইলের কথা আলেমরা বুঝবে। আল্লাহ রসুল বলছে তুই এইখানে হাত দে, দেখ কেন মসজিদে আসছিস বল। কথা বুঝতে পারছি কি না? কথার কথা বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের মসজিদের ইমাম, আর গেটে যে ঢুকছে যত লোক, কাউকে আমার বলার অধিকার নাই যে তুই বাড়া, যত বড় বদমাশ আসবে আসো ঢুকো। কিন্তু একবার বোঝানোর জন্য বলছি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর আসেনি। এই মাগরিবে পশ্চিম দিকে রোজার চাঁদ উঠেছে, তো বেটিটাকে বলছে মাকে ওই গত বছরের রোজার সেই জামাটা বের করে দে, তো মুচড়ে ভরা আছে, ওইটাকে বের করিলে গোসল টোসল করে একবার মুসাল্লি থেকে মাথায় টুপি লেগে মসজিদ ঢুকছে। আমি ওকে গেটে জিজ্ঞেস করছি তুই কেন এলি রে, তুই কেন এলি? এটা আমার অধিকার নাই, তাও জিজ্ঞেস করছি, বল তোর নিয়তটা বল, কি জন্য তুই ঢুকছিস? এর নাম হচ্ছে ইখতিখলাস, ইহতিসাব বলা হয়। ইহতিসাবের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে তুমি তোমার নিয়তকে জিজ্ঞেস করো কেন রোজা রাখতে এসেছো বলো। বিশ্বনবী বলছেন মনকে টালি কর, তুই কেন রোজা রাখছিস তুই বল। মন তখন বলছে গুনাহ মাফ হবি, জান্নাত যাবো, আর ফুরফুর করে হাওয়াতে বাস করব, যত গুনাহ করেছি সব ক্ষমা হয়ে যাবে, ওই নিয়তে আমি এসেছি। কিন্তু বন্ধুরে, ওই নিয়তের সাথে আর একটা নিয়ত জোড়া আছে। আর একটা নিয়ত কি জোড়া আছে? যেদিন 30টা রোজা হয়ে যাবে মসজিদ থেকে পালাবো। এই মাল আছে কিনা? মসজিদে বিড়বিড় করে বলছে হে মসজিদ, 1 মাস এসেছি, খুব বিরক্ত করেছি, আর আমি আসবো না, সালাম। বেঁচে থাকলে আগামী বছর দেখবো। দেখবেন ওই বদমাশগুলো রোজাতে ভিড় করবে, ওদের আবার গলার ফার কত, টাইম হয়েছে নামাজ পড়াও। ঈদের দিনে ওর আবার বহর কত, চোপার জোর কত, জুতা থাকলে ওদের মুখে মেরে দেওয়া দরকার। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না
তারা যেন ঈদগাহে না আসে, তাদের ঈদগাহে কোনো আনন্দ নাই। ঈদের আসল আনন্দটা কি সেটা এরা বুঝে না। এরা ভাবছে নতুন জামা কাপড় পরে নিব, দলে দলে ঘুরে বেড়াবো আর সেলফি তুলবো, তাহলে এটার নাম হবে ঈদ। এর নাম ঈদ নয়। ঈদের আনন্দ, আমি 30টা রোজা রেখেছি, আজকে আল্লাহ আমার আমল নামাতে রোজার সবটা দিবে, আমার গুনাহগুলোকে আল্লাহ কেটে দেবে, নেকি লিখে দিবে। এই আনন্দে আমি ঈদের 2 রাকাত নামাজ পড়তে এসেছি। যে একটাও রোজা রাখলো না তার ঈদগাহে কি লাভ আছে? এবার ওই চিটিং বাজটাকে আল্লাহ বলছে তুই মসজিদ কেন ঢুকছিস? নবীজি বলছেন তুই জিজ্ঞেস কর কেন তুই মসজিদ ঢুকছিস। মনে মনে করছে 5টা হলো আর 25টা আছে, 20টা হলো আর 10টা আছে, 25টা হলো আর 5টা আছে, 27টা হলো আর 3টে আছে, 29টা হলো চাঁদ হলো না, কার একটা রোজা রেখে নিয়ে আর আমি মসজিদে আসবো না, মসজিদ ছেড়ে দিব। ফেসবুকে দিয়েছে একজন ভাই, আমাদের কয়েকটা মুসল্লি হারিয়ে গেছে, পেয়ে থাকলে ধরে মসজিদে ভরে দাও। সল মাস হারিয়ে মুসল্লিরা কাঁদছে, এরা কোথায় গেল রে? এই মালগুলা কি মাল? এদের ব্যাপারে একটা উদাহরণ দিই আপনাদেরকে। সাইকেলের টিউব দেখেছেন? কথা বলে না। সাইকেলের টিউব দেখেছেন কিনা? নতুন টিউব, পুরাতন লয়, এখনই কিনে নিয়ে এলো, একবারে দোমনা থেকে নিয়ে এলো নতুন টিউব। নিয়ত করছে যে টিউবটা কেমন আছে একবার পাম্প করে দেখি। পাম্প করছে, ফস ফস করে 1 ঘন্টা করছে, কিন্তু পাম্প হয় না, টিউবটা ফুলছে না। তো ঘেমে গিয়েছে, যে বসেছে। তোর ওর দাদু ওইদিকে পেরিয়ে যেছে লাঠি হাতে, বলছে কি করছিস রে? এই দাদু নতুন টিউব কিনে নিলাম গো এখনই, 250 টাকা দাম দিলে, ভালো টিউব। তো আমি পাম্প করছি, তা পাম্প হয় না। ঠিক নাকি? নতুন টিউব তো পাম্প হওয়ার কথা। তা লাঠি করে এমনি করে দেখছে, নজেলের পাশে এতটা কাটা। তো বলছে কাটা যে রে? তুই তখন বলছে আমি কেটেছি, এর ওষুধ কি আছে? ও বলছে আমি কেটেছি। টিউব কেটে তারপরে পাম্প দিতে শুরু করেছে। আপনারা বলেন পাম্পটা কখন হবে? 1 ঘন্টায় হবে? কথা বলেন 1 ঘন্টায় হবে? 1 সপ্তাহ করলে হবে কি? সারা জীবন করলেও হবে না, সূরা ইয়াসিন পড়ে করলেও হবে না। টিউবটা যেমন পাম্প করা সম্ভব নয়, নিজে কেটে ওই টিউবটার লিকটা না সেরে নিজে কেটে নিজেই সিরিঞ্চিতে পাম্প মারছে, যেমন পাম্প হবে না। যে লোকটা রমজানে মসজিদ ঢুকছে এই নিয়ত করে ঈদের পর আর মসজিদে আসবো না, ওর একটা রোজা কবুল হবে না, একটাও নামাজ কবুল হবে না। ও একদিকে লিক মেরে দিয়েছে, একদিকে নিয়তটা করে নিয়েছে রোজার পর আর আমাকে মসজিদে পাওয়া যাবে না, আমি যেমনকার ছিলাম তেমন হয়ে যাব। এর একটাও রোজা কবুল হবে না, একটাও আর গুনাহ মাফ হবে না। ফালতু ফালতু মসজিদ যেছে আর আসছে। বুঝে এলো? এহতেসাব 2 মিনিট। এহতেসাব বা মানা ইখতিলাস, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দিই। আমি হঠাৎ করে বিকেলবেলায় শ্বশুর বাড়ি যে আমার শালাকে বলছি 10 লাখ টাকা দেন তো ভাই। কেন? বলছে রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি, 25 লাখ টাকা দাম, ও আমার 15 লাখ আছে, আর 10 লাখ পেয়েছি না, দাও ভাই আমার ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে করব। এর মনে মনে ভাবছে যে যাজ্ঞা বোনেরও তো 10 কাঠার মধ্যে 5 কাঠা হচ্ছে, দি তো 10 লাখ টাকা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই শুক্রবার আর শনিবার 3 দিন তো ব্যাংক বন্ধ আছে, রবিবার তো এমনি ছুটি। সোমবার দিন টাকা ব্যাংকে তুলে ঘর না ঢুকে তোমার 10 লাখ টাকা আগে দিব, তারপর আমি যাব। এত বারে বারে বলছি ওকে ঘন ঘন করে, সোমবারে সূর্য ডুবার আগে টাকা দিবই, নাহলে তোমার ব্যাংকে আমি ট্রান্সফার দিব, তুমি বিকালে দেখে লিও খালি মোবাইলটা টাকা ঢুকে গেছে। এইটা মুখ দিয়ে বলছি, খালি এইখানে দিবই দিবই সোমবারে টাকা, আর ভিতরে খালি বলছি দিয়ে দেখ রে শালা টাকা কত সোমবারে যাবে। তোর বোন আছে আমার কাছে, ও বুঝতে পারলে এটা মানুষের ধারা বোঝা সম্ভব?
এইভাবে শালাকে ঠকানো যাবে, শ্বশুরকে ঠকানো যাবে, বন্ধুকে ঠকানো যাবে, আত্মীয়কে ঠকানো যাবে, প্রতিবেশী ভাই বেড়াদার যে আছে ঠকে দেওয়া যাবে। দিলের খবর রাখে না, এরকম কি আল্লাহকে ঠকানো যাবে নাকি? আল্লাহ তো একবার মাফ করে দেখ, তারপরে মসজিদ ছেড়ে দিয়েছে আর আসবো না। আল্লাহ বলছে পৃথিবীর কেউ জানে না বলি তোকে টাকা দিয়েছে, আর তুই যে ঈদের পরে 3 থেকে আর মসজিদে আসবি না, এটা আমি ভালো করে জানি। গোটা গায়ের লোক তোকে মুসাল্লি বলেছে, ইমাম বলেছে মুসাল্লি এলো গেল, 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল। মুয়াজ্জিন বলেছে লোকটা তো খুব ভালো, জামিরুল 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল। ডাক্তার বলেছে, মাস্টার বলেছে, গাঁওয়ালা বলেছে জামিরুল তো 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল। আর আমি আল্লাহ আসমান থেকে বলছি চিটিং বাজ এলো আর গেল। ই কখন যে কেটে পড়বে এটা আমি জানি। একটাও গোনা মাফ হবে না, আর একটাও নেকি পাবে না। ভাইয়া যতটি লোক আছেন হাত দুটা ধরে বলছি, শেষ ভাষা 5টা মিনিট আমাকে দেন, 5 মিনিট, 5 মিনিট চাইছি ভিক্ষা। কেন চাইছি সেটা আগে বলে দিই। আজ